সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে দেখতে পেয়েছেন যে আমাদের আসামের ধুবড়ী ডিস্ট্রিক্টে এবং কি ধুবড়ীতে ঈদের দিন এবং ঈদের পরের দিন কিছু কিছু অভদ্র লোকে তারা আমাদের সনাতন ধর্মের মন্দিরের সামনে এবং রাস্তা দিয়ে তারা যেটা কুরবানি মাংস বা গরুর মাংস যেভাবে মন্দিরের সামনে রেখে গেছে বা রাস্তায় ফেলে থুয়ে গেছে, সেটা নিয়ে ধুবড়ীতে বর্তমান যেটা পরিস্থিতি হয়েছে, যার জন্য সরকারে ইতিমধ্যে ধুবড়ীতে 144 ধারা জারি করেছে। কেউ যদি 3 জন বা 4 জন লোক একসঙ্গে আসা যাওয়া করে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেবে, তেমন কিন্তু একটা পরিস্থিতি ধুবড়ী হয়েছে। তো আমি এই ভিডিওতে স্পষ্টভাবে ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে একটাই কথা বলতে চাই যে আমি যে আগে যেগুলো ভিডিও বানাইছিলাম সেগুলো হয়তো আপনারা দেখেছেন, আর সেগুলো কর্মই কিন্তু বর্তমান আমাদের আসামে দেখা দিছে যে বাংলাদেশি মূলের যেগুলো মুসলমান মানুষ আছে তারা এসব কর্ম করে আমাদের ভারতবর্ষের ভিতরে একটা আগুন লাগাইয়া দেওয়ার সৃষ্টি তারা করবে, আর সেটাই তারা কিন্তু করে দেখালো। তাহলে দেশবাসীরা আপনারা এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই বাংলাদেশি লোক যদি আমাদের ভারতবর্ষে বসবাস করে তারা কিন্তু আমাদেরকে এইভাবেই সনাতন ধর্মের উপরে আঘাত করবে, তারা সনাতন ধর্মের মানুষের উপরে এইরকম ধরনের অত্যাচার করবে। সেটা কিন্তু এই ধুবড়ীর কাণ্ডতেই কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার উচিত। আর আমি এই ভিডিওতে স্পষ্টভাবে সেই বাংলাদেশি মূলের মানুষগুলোকে আমি একটা কথাই বলতে চাই, তোরা এখনও সাবধান হয়ে যা। তোরা যেভাবে আমাদের ধুবড়ীতে এই গোমাংস ফালিয়ে আমাদের সনাতন ধর্মের আঘাত করছিস, তার জন্য তোরা রেডি হ। তোদেরকে আমরা প্রত্যুত্তর দেওয়ার জন্য সারা ভারতবর্ষের হিন্দু সমাজ জেগে উঠব এবং কি বাংলাদেশি লোককে এমন শাস্তি দেব যাতে পৃথিবীর বুকে এরকম কাজ যাতে এই বাংলাদেশি লোকেরা আর করতে না পারে, এমন সাহস যাতে ওরা আর না পায়, সেমন একটা বিধি ব্যবস্থা আমরা সনাতন ধর্মের মানুষে গ্রহণ করব। তারপরে কিন্তু বাংলাদেশি লোকেরা বলতে পারবি না যে আমাদের ভারতবর্ষে এইভাবে শাস্তি দিয়েছে, আমাদের বাংলাদেশি মূলের মুসলমান মানুষকে এইভাবে শাস্তি দিচ্ছে, তখন কিন্তু তোরা বলতে পারবি না। কেননা তোদের কিন্তু আমরা কোনো ক্ষতি করার চেষ্টা করি নাই। তোদেরকে আমরা বলেছিলাম যে আপোষে আমাদের দেশ ছেড়ে তোদের যেটা নিজস্ব দেশ সেখানে চলে যা, কিন্তু আমাদের দেশের থেকে আমাদেরকে এইভাবে আঘাত করবি সেটা কিন্তু আমরা মেনে নেব না। আর আমি স্পষ্টভাবে এই ভিডিওতে বলে দিতে চাই সরকারকে যে বাংলাদেশি মূলের যত লোক আছে ইমার্জেন্সি ভারতের থেকে তাদেরকে বিতরণ করতে হবে। আর যারা এই গোমাংস নিয়ে ধুবড়ীতে উত্তেজনা সৃষ্টি করেছে তাদেরকে ধরে ধরে উচিত শিক্ষা দান, এটাই আমি সরকারের কাছে অনুরোধ জানাই। আর যদি সরকারে যদি এর বিধি ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমি ভারতবর্ষের একজন সনাতন ধর্মের সৈনিক হিসাবে আমি কিন্তু এমন একটা জঙ্গি আন্দোলন গড়ে তুলব, তখন কিন্তু ভারত সরকারে আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু এইসব কর্মকে আমি কোনো দিন মেনে নেব না। আর যেসব লোকে এসব কর্ম করেছে সেসব লোককে যদি ধরা পাই তাহলে কিন্তু আমি নিজে হাতে তাদেরকে কিন্তু শাস্তি দেব, এমন শাস্তি দেব যাতে পৃথিবীর বুকের মানুষের দেখে সেই শাস্তি দেখে তাদের যাতে বুক কেঁপে ওঠে। আমি কিন্তু তেমন কিন্তু শাস্তি দেব, আমি কিন্তু স্পষ্টভাবে এই ভিডিওতে সরকারকে জানিয়ে দিলাম। আর সনাতন ধর্মের মানুষ ঘরে বসে থাকেন না, এই কুত্তার বাচ্চা বাংলাদেশি লোকগুলো ভবিষ্যতে যে এরকম কর্ম না করবে তার কিন্তু বিশ্বাস নাই। তার জন্যই আমি বলছি ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ এক হয়ে এই বাংলাদেশি মানুষকে যাতে ভারতবর্ষের থেকে একটা একটা করে মেরে মেরে যাতে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারি, সেরকম একটা বিধি ব্যবস্থা করেন। এইটাই আমি সারা
ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের কাছে অনুরোধ রাখলাম। ধন্যবাদ।